الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। মৃত্যু একদিন মুছে দিবে আমাদের সকল রঙিন আশা ভরসা। বলি বেকার জীবনটা নষ্ট করবেন না। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বেকার পাঠান নাই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন সামান্য হায়াত দিয়ে, যাতে করে আমরা আখিরাতের জীবনটা বানাতে পারি। আখিরাতের জীবন বানাবার জন্য দুনিয়ার হায়াত, জন্য বেকার সময় নষ্ট করবেন না। মৃত্যু আমাদের অতি কাছে জেনেও আমরা লাগামহীন জিন্দেগি পার করছি। মৃত্যু স্বজনকে কাঁধে করে দাফন করার জন্য নিয়ে যাচ্ছি, এ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করছি না। ভাবি না এই দুনিয়া আমার চিরস্থায়ী ঠিকানা নয়। ধ্বংস হয়ে যাবে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে। মিটে যাবে দুনিয়ার সাথে আমার সমস্ত রকম সম্পর্ক। এ দুনিয়ার ধোকায় যে পড়েছে, দুনিয়া ধোকায় পড়ে আখিরাতকে বরবাদ করেছে, সে বাজিতে হেরে গিয়েছে। সে নিজের আখিরাতকেও নষ্ট করেছে, দুনিয়াটাও নষ্ট করে দিয়েছে। আজ আমরা আজান শুনে ঘরে বসে থাকি, নামাজ পড়ি না, মসজিদে যাই না। আল্লাহ তাআলা দেয়া এ শরীর, আল্লাহ তাআলা দেয়া এ অঙ্গ প্রত্যঙ্গ তার নাফরমানিতে ব্যবহার করেছি। নাচ গান মদ জুয়া ইত্যাদিগুলোর মধ্যে আজকে লিপ্ত হয়ে মরণকে ভুলে গেছো। মনে রেখো, একদিন সব নেশা ছুটে যাবে, সব রঙিন স্বপ্ন একদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব মজা শেষ হয়ে যাবে। মৃত্যুর ব্যথা আমাদের সব নেশা ছুটিয়ে দেবে। ভুলে গেছো কবরের অন্ধকারের কথা, ভুলে গেছো কবরের তীব্র উত্তাপ সাপ বিচ্ছুর কথা, ভুলে গেছো জান্নাতের অসংখ্য নিয়ামতের কথা। মন কি চাই না জান্নাতে মহান রব্বুল আলামিনের দিদার লাভ করতে? সব কি ভুলে গেছো? আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার জিকির আজকার, নামাজ রোজা যাকাত হজ কালেমা কি ভুলে গেছো? যদি এমন হয় তাহলে আমাকে বলো তো, তুমি কেমন মুসলমান? ভাই, এসব কি তুমি ভুলে গেছো? এই অল্প দিনের দুনিয়া কামাইয়ের জন্য সব ভুলে গেছো? একবার কি ভেবে দেখেছো নিজের পরিণতির কথা? ভেবেছো সেদিনের কথা? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আমার অবাধ্য হওয়ার পূর্বে ভেবে নাও, আমার আযাবের ভয়াবহতা সহ্য করার ক্ষমতা তোমার দেহেতে আছে কি? তোমাদের এই ক্ষমতা নাই যে আমার ক্রোধ সহ্য করি। গান শোনার আগে ভেবে নাও, যে কান দিয়ে তুমি সর্বদা গান শুনতে মত্ত রয়েছ, ওই কানে জাহান্নামে তীব্র গরম গলিত সীসা ঢালা হবে। বেগানা নারীর প্রতি নজর দেওয়ার পূর্বে ভেবে নাও, এ চোখে জাহান্নামের আগুনে জ্বলন্ত কয়লা ভরে দেওয়া হবে। সুদ খাওয়ার পূর্বে ভেবে নাও, তোমার পেটে সাপ বিচ্ছু ভরে দেওয়া হবে। সে সাপ তোমার পেটের ভেতরে দংশন করতে থাকবে। এ সাপ যদি শরীরের কোথাও দংশন করে, তাহলে 40 বছর পর্যন্ত বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতে থাকবে। ভাই, এই কোরআন হাদিসের কথা শোনার পরও আজকে আমরা গুনাহ ছাড়তে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমার অবাধ্য হওয়ার পূর্বে ভেবে দেখো যে তোমাকে আমার কাছেই আসতে হবে। কোরআনে পক্ষে বলা হয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তাদেরকে বলে দিন, আমি তাদের থেকে গাফিল নয়। যদি গাফিল হতাম তাহলে পরকাল করেছি কেন? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমা তাশখাসু ফীহিল আবসার। আমি তাদেরকে মৃত্যু পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা আল্লাহ তাআলাকে আপন বানাই। আল্লাহ তাআলাকে আপন বানাতে পারলে সব কাজ সহজ হয়ে যাবে, আমাদের জিন্দেগি সুন্দর হবে। আর আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করলে সব বরবাদ হয়ে যাবে। দুনিয়ার সুখ কিছুদিনের জন্য আল্লাহ দেন, এটা কাফেরদেরও দেন, মুসলমানদেরও দেন। কিন্তু মৃত্যুর পরে যে সুখ, সেই সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ঈমানদারদেরকে দেন। এখানে কাফেরদের কোনো আরাম আয়েশের কোনো জায়গা থাকবে না। এদিনকে শুধুমাত্র তপ্ত আগুনের মধ্যে চালানো হবে। এই জন্য এই দুনিয়ার জীবনটা আমরা বেকার সময় নষ্ট না করে আমরা সেই মহান রব্বুল আলামিনকে খুশি করার চেষ্টা করি। এই দুনিয়া তো আমার আপনার তকদিরের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন। আমার তকদিরের মধ্যে যেটা লেখা আছে আমি সেটাই পাবো।
যতটুকু হায়াত আমার তকদিরে লেখা হয়েছে ততটুকুনি পাবো, যতটুকু রিজিক আমার তকদিরের মধ্যে লিখে দেওয়া হয়েছে ততটুকুনি পাবো, তার চেয়ে বেশি পাবো না। কিন্তু পরকালের জন্য আমাকে মেহনত করতে হবে। দুনিয়ার জন্য কোথাও মেহনত করতে হবে বলা হয়নি। দুনিয়া তো আপনার কাছে এমনি এমনি চলে আসবে, দুনিয়া তো আপনার তকদিরে লেখা আছে, কিন্তু আখিরাতের জন্য আপনাকে মেহনত করতে হবে। এই জন্য এই দুনিয়ার সামান্য হায়াতটা আমরা বেকার নষ্ট না করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতটুকু হায়াত এখনো বাকি রয়েছে ওই হায়াতটা তিনার ইবাদতে কাটানোর তৌফিক দান করুন। আমিন।